আসসালামু আলাইকুম। আমেরিকার নিউ জার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক। আজ শনিবার। এখন আমেরিকাতে কিন্তু ওই বাংলাদেশের মতো সারা দেশ একই দিনের ছুটি এরকম না। এখানে বিভিন্ন প্রফেশনাল লোকজনদের বিভিন্ন দিন ছুটি থাকে। শুধু গভর্নমেন্ট অফিসে যারা চাকরি করে এবং যেসব ডিপার্টমেন্ট 24 ঘন্টা অথবা সপ্তাহে 7 দিন খোলা থাকে না, তারাই ওই উইকেন্ডেতে ছুটি পায়। তারপর ইউনিভার্সিটি অথবা কলেজ অথবা প্রফেশনাল লেভেলে যারা চাকরি করে, ইভেন ডাক্তার, তাদেরও কিন্তু সবার উইকেন্ডেতে ছুটি থাকে না। যদি হসপিটালে ডিউটি থাকে তাহলে তো। আর যেহেতু আমেরিকাতে বিরাট একটা অংশ সার্ভিস ইন্ডাস্ট্রিতে চাকরি করে, কাজেই তাদের বেশিরভাগই ছুটি হয় উইকডেজে। আর কারণ উইকেন্ডেই তো সবাই বিজি থাকে বেশি। বিজনেস, আপনার রেস্টুরেন্ট, হোটেল, এ ধরনের যে ট্যুরিস্ট ইন্ডাস্ট্রি, এগুলো তো সবসময় বিজি থাকে শনি এবং শুক্র, শনি, রবি 3 দিন। তো কাজেই এখানে আসলে ফিক্সড ডে অফ যে সবার ছুটি উইকেন্ডেতে না, এরকম না। তো যাই হোক, তবে এই দিনগুলোতে একটা বড় জিনিস যেটা, সেটা হলো ফ্লি মার্কেট। লোকালি প্রচুর ফ্লি মার্কেট হয় সামারে, বিশেষ করে। কোভিড হওয়ার পর অনেক বছর কোনো ফ্লি মার্কেট অ্যাক্টিভিটি আমাদের এলাকাতে ছিল না, থাকলেও খুবই অল্প ছিল। কিন্তু এখন আবার নতুন করে শুরু হয়েছে। তা অনেক বছর পর অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমাদের লোকাল ফ্লি মার্কেটগুলো একটু ঘুরে দেখতে। ফ্লি মার্কেট হলো ওই যে সবার পুরনো জিনিসপত্র যখন মানুষ বিক্রি করে দেয় ফুটপাতে বসে অথবা কোনো একটা পার্কিং লটে বসে সবাই একসাথে হয়ে, সেগুলো ফ্লি মার্কেট। যাচ্ছি সেখানে। একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হলো এই যে 20 তারিখ, আজকে হলো আমি শ্যুট করছি যখন 17 তারিখ, আপনারা দেখবেন হয়তো 18 তারিখে এই ভিডিও। আর আমরা যাচ্ছি ক্রুজে। আমরা ক্রুজ শিপে যাব 4 দিনের জন্য, 4 দিন 4 রাতের জন্য। আমরা তো বাংলাদেশের বিভিন্ন সুন্দরবন ট্যুরের ভিডিও দেখেছেন, সেই গোলপাতার জাহাজে, এবার আমেরিকান একটা জাহাজে আমরা কিভাবে ট্যুর করি এবং এখানের যে জাহাজে যে ক্রুজিং, সেটা কেমন, সে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব আমি। গতকাল প্রচণ্ড বৃষ্টি ছিল, টর্নেডো ছিল। আসলে টর্নেডো তারপরেই ছিল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। তো আজ সেই বৃষ্টির পর আকাশ একেবারে ঝকঝকে সুন্দর হয়ে গেছে। আসলে শুধু নীলাকাশ কিন্তু দেখতে অত সুন্দর লাগে না, যতটুকু সুন্দর লাগে যখন সেখানে সাদা সাদা মেঘ থাকে। আজ তেমনই একটা দিন, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এখনও ঠান্ডা, গতকালকে অনেক বৃষ্টি হয়েছে। ওয়াও, এই মার্কেটে কেউ নাই। এটা একটা ফ্লি মার্কেট, এইখানে সাধারণত অনেক বেচাকিনি হয়, কিন্তু সকালে একটু বৃষ্টি ছিল, যার জন্য দেখতে পাচ্ছেন একটা খোলা মাঠ, পার্কিং লট অ্যাকচুয়ালি। এখানেই ফ্লি মার্কেট, সবাই বসে সবার জিনিসপত্র নিয়ে এসে বেচাকিনি করে, কিন্তু আজ একেবারেই খালি। এখন কিনে ব্লগ করব, দিস ইজ ফানি। আসলে বেশ কয়েকদিন ব্রেক নিয়েছি, অনেক ব্লগ করা হয়নি। আসলে একটু বিজি, পার্সোনাল কিছু কাজ নিয়ে একটু ব্যস্ত আছি। ভাবলাম আপনাদের সাথে আমাদের ফ্লি মার্কেট শেয়ার করি, বাট আজকে এটা নাই। তবে আরেকটা ব্যাপার আছে, এখানে ফ্লি মার্কেট যেমন আপনার অনেক মানুষ আসে বেচাকিনি করতে, কিন্তু আরেকটা আছে, সেটা হল গ্যারাজ সেল। মানে মানুষ তাদের ড্রাইভওয়েতে অথবা তাদের বাড়ির সামনে ছোট একটা টেবিল নিয়ে ঘরের পুরনো জিনিসপত্র, ফার্নিচার অথবা হতে পারে আপনার পুরনো জামা কাপড়, এগুলো সব বিক্রি করে দেয়। সেটা হলো আপনার গ্যারাজ সেল। সেটাও সাধারণত উইকেন্ডেতে হয়, শনিবার রবিবার। আর না, ঘুরে বেড়াবো। আমাদের এখানে হিস্টোরিক স্মিথভিল, একটা অনেক পুরনো একটা গ্রাম, যেটা একসময় গ্রাম ছিল, এখন তো আর গ্রাম নাই, একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখন সেটা। সেখানে আজকে মেলা হবে, চলেন সেই মেলায় যে ঘুরে আসি। এই স্মিথভিল যেখানে যাচ্ছি, সেটা 1787 সনে একটা ছোট্ট গ্রাম হিসেবে। অ্যাকচুয়ালি যখন ঘোড়ার গাড়ি অথবা স্টেজ কোচ
যাতায়াত করতো সেই রাস্তার পাশে এটা তৈরি হয়েছিল, এবং একদম ছোট্ট একটা ঘর নিয়ে যেন যারা এখানে আসে অথবা যাতায়াত করে তারা এখানে রেস্ট নিতে পারে। সেখান থেকে এই গ্রামের শুরু, এবং এখনও এটা একটা হিস্টোরিক প্লেস হিসেবে নিউ জার্সিতে অনেক ফেমাস। আমি এখন যাচ্ছি সেই হিস্টোরিক স্মিথভিলের মেলায়, সেই মেলা, আর দেখব কি আছে সেখানে, আশেপাশে ঘোরাঘুরি করব। আমি জানি আপনারা এনজয় করবেন। আমি জানি আপনাদের মনে প্রশ্ন এসছে, এখানে কি যে কেউ জিনিসপত্র বেচাকিনি করতে আসতে পারে? ওখানে আপনার যে বড় একটা পার্কিং লট দেখালাম, এমটি ভেকেন্ট পার্কিং লট, সেখানে আপনি 10 ফিট বাই 10 ফিট একটা আপনাকে জায়গা দিবে। সেখানে আপনি টেবিল বিছাতে পারেন অথবা মাটিতেও বিছিয়ে আপনার জিনিসপত্র বিক্রি করতে পারেন। তার জন্য দিনে $15 ফি নেয়। তো আছে অনেকে প্রতি সপ্তাহে নিয়মিত আসে, আবার অনেকে শুধু তার বাড়ির সামনে বেচাকিনি না করে একদিনের জন্য নিয়ে আসে, তার পুরনো জিনিসপত্র ফেলে না দিয়ে বিক্রি করে। একটা মানুষের ব্যবহার করলো, অনেকটা রিসাইকেল, আর কিছু এক্সট্রা টাকা, কিন্তু টাকাটা এখানে বড় ব্যাপার না। কি অ্যামেজিং সুন্দর! কয়েকদিন আগেও এটা ছিল শুধু গাছের ডাল আর পাতা শূন্য গাছ, এখন মাশাআল্লাহ কি সুন্দর সবুজ হয়ে গেছে। এই তো মাত্র, কি অ্যামেজিং সুন্দর! কয়েকদিন আগেও এটা ছিল শুধু গাছের ডাল আর পাতা শূন্য গাছ, এখন মাশাআল্লাহ কি সুন্দর সবুজ হয়ে গেছে। এই তো মাত্র 15 দিনের মধ্যেই এই ট্রান্সফরমেশন হয়েছে। অসাধারণ সুন্দর লাগে এখন। এখানে পার্কিংয়ের তো জায়গা লিমিটেড, তো কাজেই যারা গাড়ি দূরে রেখে আসতে চায় তারা রেখে আসতে পারে শপিং সেন্টারে, আর বাস, স্কুল বাস তাদেরকে নিয়ে আসে। আর ওয়াও, অনেক লোকজন, আসলে আরও অনেক বেশি লোকজন থাকে। তো বিভিন্ন ধরনের খাবার দাবার থাকবে এখানে। ও, বাদাম ভাজা হচ্ছে। আর দিনটা এত সুন্দর, সকালে হালকা বৃষ্টি ছিল, কিন্তু এখন একেবারে অসাধারণ একটা দিন। আকাশ দেখতে পাচ্ছেন, মাই গড, সুবহানাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় নীল আকাশ। সেখানে বিভিন্ন ধরনের, সব ধরনের
বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটস, জিনিসপত্র, কুকুরের খাবার, কুকুরের শপ, বিড়ালের শপ। এখানে এগুলো কুকুরের কামড়ি করা হাড্ডি। সিলভার জুয়েলারি, রূপার তৈরি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন পাথর দিয়ে। Look at this cat one. Cat. Who would need this one? শেল, মধু। আমাদের এখানে লোকালি প্রচুর মধু তৈরি হয় বিভিন্ন ফার্ম থেকে, আর এখানে আবার সেটা লোকালি বিক্রি হয়। এখন মধুর ব্যাপারটা হলো যে আপনার যে এলাকায় আপনি থাকেন সে এলাকার লোকাল মধু যদি খান তাহলে আপনি তার সম্পূর্ণ যে বেনিফিট, অ্যালার্জি হয় অথবা অন্য কিছু হয় মধু খেলে যেটা ভালো হওয়ার কথা, সেটা ভালো একমাত্র আপনি যে লোকাল মধু খান। কারণ সে লোকাল মধুতে যে পলেন থাকে সেই পলেনটা আপনাকে আপনার অ্যালার্জি নিউট্রাল করে দিবে। তো কাজে লোকাল মধু খুব ইম্পর্ট্যান্ট। পাও এগুলো সব লোকাল শিল্পীদের তৈরি, $50 করে একটা বোলের মধ্যে আপনি চিপস আর ডিপস, চিপস থাকবে প্লাস তার সস যেটা আমরা বাংলায় বলি সেটার। খুবই খুবই সুন্দর, খুব ইউনিক। আর এখানে আসলে এই ধরনের মেলাগুলোতে আসলে আপনি বেশিরভাগই হ্যান্ডিক্রাফটের বিভিন্ন জিনিসপত্র পাবেন, যেটা বাইরে অন্য সময় হয়তো অ্যাভেলেবল না সব জায়গায়। একটু ফানি, মিডল ফিঙ্গারের মতো, কিন্তু আসলে অলিভ, চিজ এগুলো পিকল করার জন্যে। তো ইন্টারেস্টিং। সামার, আমাদের এখানে সামার, এই হলো সামার। সামার এরকম বিভিন্ন ধরনের আউটডোর অ্যাক্টিভিটি হয়, মানুষ ফান করতে বাইরে আসে। কারণ বছরে মাত্র 6, আসলে আমাদের এখানে 8 মাস সুন্দর ওয়েদার থাকে, কিন্তু আসল সামার তো 6 মাস। ওয়াও, খুবই বাসায় বেক করা কেক, পেস্ট্রি। আমাদের দেশে যে মেলাগুলো হয় আজকাল বেশিরভাগই খুবই কমার্শিয়ালাইজড, সেখানে পার্সোনাল টাচ খুবই কম। আমার ছোটোবেলা দেখেছি যারা নিজেদের ছোটো ছোটো দোকান অথবা নিজেরাই একটা কিছু করে বিক্রি করতো, কিন্তু আজকাল বাংলাদেশে সেটা দেখা যায় না। তো এখানে আছে, এখানে বেশিরভাগই নিজেদের ঘরে বসে তারা কিছু বানায়, হয়তো ইন্টারনেটে ওয়েবসাইট আছে সেখানেও বিক্রি করে, ফেসবুকে অথবা ইবেতে বিক্রি করে, কিন্তু এই মেলাগুলো হলো তাদের মেইন সোর্স যে বেচাকিনির, সেটা হয় এখানে সবচেয়ে বেশি। অসাধারণ। তা আপনারা মনে করছেন যে লোকজন কই, ভিড় তো নাই, এটাই এখানে আমেরিকার ভিড়। বুঝতে হবে যে আমাদের আমেরিকা, কারণ আমার জীবনের 3 ভাগের 2 ভাগ কাটিয়েছি এখানে। তো এখানে যে ভিড় বলতে আমরা যেটা বুঝি সেটা আসলে সেভাবে হয় না। কারণ আপনি সেই নিউ ইয়র্কের ম্যানহাটনে 42nd স্ট্রিটে গেলে হয়তো পাবেন, কিন্তু লোকাল যে এলাকাগুলো আছে এখানে কিন্তু জনসংখ্যা এত কম যে এখানে যদি 100 মানুষ দেখা যায় বলা হয় যে বিরাট বড় ক্রাউড। আপনার দেখতে পাচ্ছেন এটাই হলো মানে বিরাট ক্রাউড এখানে। আর আপনার সেই রকম যে একজনের সাথে একজনের গায়ে ধাক্কা লাগবে সেটা আমাদের এলাকাগুলোতে হয় না। অন্য সময় এটা একটা পার্কিং লট, নর্মালি এখানে গাড়ি পার্ক করি আমরা এখানে আসলে। হিস্টোরিক স্মিথভিল, এখানে মানুষ এমনিতে বিকেলে ঘুরতে আসে, এখন অনেক রেস্টুরেন্ট আছে। তো কাজেই সেখানে আপনার এখন এটার মধ্যে প্যান্ডেল দিয়ে তারা সব গুছিয়েছে, বানিয়েছে, বসিয়েছে, হাতে বানানো, অল হ্যান্ডমেড, অ্যামেজিং কালেকশন। মাই গড, this guy's craftsmanship is really amazing. Do you guys have a like website or anything? Okay, do you have a card? Yes, sir. Okay, right here I see it. I see Smoke and Fire. Okay, that's their website. Oh, there you go. If you want to buy anything. So this is Knife Heaven. I mean, anybody like custom-made knives, one of a kind, this is the place. So, wow, this is just amazing. Chamrar items in themselves. We have one that was made specifically for horse. Yeah, I have few of them.
RAS files. Yeah. And we Yeah. left, when we made the knife, we Right. left that part. Yeah, that's what I was shooting over here. এটা হলো ঘোড়ার যে ফাইল পাই করার সেটার ফাইল দিয়ে বানানো হয়েছে। ওয়াও, বিউটিফুল পিসেস। ইয়া, সো যেহেতু আমার ছুরির উপরে হিউজ দুর্বলতা আছে, আমার বিরাট বড় কালেকশন, এখন বাংলাদেশে আমি যদি দেখাই তাহলে বাংলাদেশ তো ধরে নিয়ে যাবে যে টেররিস্ট। এখানে আপনার ছুরির কালেকশন, আর্মস কালেকশন খুবই নর্মাল একটা ব্যাপার, এটাকে কেউ খারাপ চোখে দেখে না। কারণ আপনি ইন্টেনশন, আপনি যদি কালেকশনের ইন্টেনশনে করেন, আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, আপনাকে কেন ধরবে, আপনাকে কোনো হার্ড টাইম দেবে না, কিছুই হবে না। আর তো এটা আমেরিকান একটা কালচার যে নাইফ কালেকশন অথবা গান কালেকশন। এখন আমি তো আমেরিকাতে আমি না, শুধু সব পুরুষ মানুষই তাদের পকেটে একটা ছোটো নাইফ থাকে, পকেট নাইফ বলে, যেটা 3.5 ইঞ্চ ব্লেড। এখন এটা যদি আমি বাংলাদেশে ক্যারি করি, কারণ এটা অভ্যাস, অনেকে হাসে ছুরি পকেটে লয়ে ঘুরে, এ তো মানুষ মারার জন্য না, এটা হলো একটা কি বলে, একটা টুল, একটা যন্ত্র। আপনি ফল কাটবেন, শুধু তাই না, বিভিন্ন কাজে। আমরা তো এখানে বক্স ওপেনার থেকে শুরু করে চিঠি ওপেন করার জন্যে বাথরুমে গেলেও পকেটে সেই নাইফটা থাকে। এটা লাইকে আপনার আরেকটা হাত, আপনার হাত ছাড়া যেমন চলতে পারবেন না, আমরা এখানে নাইফ ছাড়া চলতে পারি না। একবার ঢাকার এক 5 স্টার হোটেলে ঢুকতে যাচ্ছি, তো আমার পকেটে নাইফ, তো ওদের যে মেটাল ডিটেক্টর সেখানে প্যাঁপু শুরু হয়ে গেল, বললো যে স্যার আপনার নাইফটা রেখে যেতে হবে। আমি বললাম যে কেন নাইফ রেখে যেতে হবে, কেন, তো আমরা সবসময় পকেটে রাখি। তখন বললো যে না, এটা আপনি নিতে পারবেন না, ডেঞ্জারাস। আমি হাসলাম, কত বললাম ডেঞ্জারাস, আমার হাত তো নাইফের চাইতেও ডেঞ্জারাস, এখন কি আমি আমার হাত রেখে যাবো এখানে? বিউটিফুল। তো তখন ওরা হাসে, তো বলে যে না স্যার, নিয়ম নাই। ঠিক আছে, পরে নাইফ রেখে গেলাম। তো ওরা ভদ্র ছিল, আমি যাওয়ার সময় আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, ওরা আমাকে মনে করে দিয়েছে, স্যার আপনার নাইফ নিয়েছেন। তো পরে অফকোর্স নাইফটা নিয়ে আসা হয়েছে আমার। যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে ঘোরাঘুরি করার জন্যে সুন্দর, দিন কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। যখন মেলা থাকে না তখনও এটা অনেক সুন্দর একটা জায়গা ঘোরার জন্যে। এখানে ছোটো বাচ্চাদের জন্য ট্রেন আছে, বিভিন্ন রাইডের ব্যবস্থাও আছে, ম্যারিগো রাউন্ড আছে, সবই দেখব। আর সুন্দর জায়গা। এখানেও বিভিন্ন ধরনের সব বসছে, আর ছোটো বাচ্চার কান্নাকাটি। গরম, অনেক গরম পড়েছে, অবশ্য রাতে আবার অনেক ঠান্ডা পড়ে যায়, কিন্তু দিনের বেলা গরম। আর এখানে তো বাচ্চারা গরমে তেমন অভ্যস্ত না, একটু গরমে এই চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। We'll try again in next year. অ্যান্ড এগুলো বানানো হয় থার্মোমিটার দিয়ে, পুরোনো থার্মোমিটারের গ্লাস, সেটা দিয়ে ছোটো ছোটো অ্যানিমেলগুলো বানানো হয়। And they're so beautiful, my God, all tiny little animals. বিভিন্ন ধরনের মাস্টার্ড বার। তো হলো সেই ট্রেন লাইন ছোটো বাচ্চাদের জন্যে, মিনিয়েচার ট্রেন। তো এখন দেখতে পাচ্ছি না, হয়তো ঘুরতে গেছে। আমেরিকায় ভালো লাগার অনেক কিছুই আছে, আবার ভালো না লাগার অনেক কিছুও আছে, কিন্তু ভালো লাগার একটা জিনিস হলো যেখানে আপনি যেখানে পাবলিক গ্যাদারিং হবে অথবা লোকজন যাওয়া আসার ব্যবস্থা হবে, পার্ক হোক অথবা কোনো শপিং সেন্টার হোক, সেখানে পরিষ্কার বাথরুম থাকবে। এটা একেবারে মানে গিভেন, গ্যারান্টিড যে একটা পরিষ্কার বাথরুম পাবেন, আপনার সেটা নিয়ে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতে হবে না। ট্রেন এসে গেছে, ঠিং টং, আর ঝুকুর। এখানে বন্দুক গোলাগুলি হচ্ছে। প্যাডেল বোট ভাড়া পাওয়া যায়, আপনি ঘন্টা হিসেবে ভাড়া নিয়ে এই লেকে ঘোরাঘুরি করতে পারেন। রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে,
এখানে 50টারও বেশি দোকান আছে বিভিন্ন ধরনের, সুভেনির শপ, রেস্টুরেন্ট, জামা কাপড়, ওয়াইন, সব ধরনের দোকান আছে এখানে। আইসক্রিম, স্কুপস, এই যে বাচ্চাদের ম্যারিগো রাউন্ড, $3 ঘোরাঘুরির জন্যে। Do you think you can get him to play? এই ফুলটাকে দেখে প্রথম ভেবেছিলাম প্লাস্টিক, আসলে প্লাস্টিক না, এটা আসল ফুল। আমার হাত ধরে টেস্ট করে দেখতে হয়েছিল, কারণ বিশ্বাস করতে পারছিলাম না যে এটা প্লাস্টিক না, এটা আসল ফুল গাছ। ওয়াও। কি বলে এটাকে, ওয়াটার মিল মনে হয়। এটা পানির স্রোতে এটা ঘুরতো এবং সেটা দিয়ে এই যে গম ভাঙানো অথবা অন্য কোনো যে পাওয়ার সোর্স, মোটর হিসেবে কাজ করতো। এটা ইলেকট্রিসিটি তৈরি করা যায় এই একটা মুভিং হুইল দিয়ে, ওয়াটার হুইল। কি মজা, সুন্দর একদিন। এখন আপনারা প্রায় বলেন যে ভাইয়া লোকালদের কোনো ইন্টারভিউ দেখি না, কারোর সাথে কোনো কথা বলেন না। কথা বলার মধ্যে হ্যালো, হাই, হাউ আর ইউ, এটাই তো। এর বাইরে ইন্টারভিউ, ক্যামেরার সামনে ইন্টারভিউ দিবে, এটা কিন্তু এর ব্যাপারটা খুবই শাই, ক্যামেরার সামনে আসতে চায় না। আর এমনিতে শাই বলতে যেটা বোঝায় সেভাবে শাই না, কিন্তু জাস্ট ক্যামেরার সামনে আসতে চায় না। মোস্ট লাইকলি প্রাইভেসির ব্যাপার আছে। আমেরিকাতে মানুষ প্রাইভেসিটাকে এক্সট্রিমলি ভ্যালুয়েবল হিসাবে দেখে, এবং আসলেও তাই। একজনের প্রাইভেসি, আপনি তার ছবি তুলবেন তার পারমিশন ছাড়া অথবা তার ভিডিও করবেন, এটা তো হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে করা যায়, যেমন এখন আমি করছি, এটা পাবলিক প্লেস, কারো ক্লোজ আপ না নিলেই হয়, দূর থেকে নেওয়া যায় ভিডিও। সো বাবা কি হচ্ছে, তো গ্রিলে চিকেন রান্না হচ্ছে, স্যান্ডউইচ বানাবে। আজ বাকি দিন কি করব, আসলে তেমন কোনো প্ল্যান নাই সারাদিনের জন্যে। ক্যাম্পিং এখনও যাওয়া হয়নি, কারণ বউ ছেলেদের সাথে সময় ঠিকমতো হয়ে উঠছে না। আর আগে বলেছি যে বিভিন্ন কিছু কাজে, ব্যক্তিগত কাজে এত ব্যস্ত হয়ে গেছি যে সেগুলো এখনও করা হয়নি। আর ওয়েদারও খারাপ ছিল, বেশ কয়েকদিন ধরে খারাপ ওয়েদার। তো এখন থেকে মনে হয় ওয়েদার ভালো হবে এবং ইনশাল্লাহ আমরা ক্যাম্পিংয়ে যাব। তো আগে আমার 20 তারিখে যে ট্যুর আছে জাহাজে, ক্রুজে, সেটা আমরা কানাডা যাচ্ছি ক্রুজে। আর তো সেটা শেষ করে তারপর আমরা আমাদের ক্যাম্পিং শুরু করবো ইনশাল্লাহ। এখন বাকি দিন প্ল্যান ছিল তো আজকে কিছুটা সময় কাটাবো ফ্লি মার্কেটে ঘোরাঘুরি করে। পুরনো জিনিসপত্র, অনেক ভালো ভালো অ্যান্টিক জিনিস পাওয়া যায়, যেমন সেই 100 বছরের পুরনো গ্রামোফোন পাওয়া যেতে পারে, পুরনো নাইফ, অনেক ভালো কোয়ালিটির পুরনো নাইফ কিনতে পাওয়া যায়, যেগুলো আমি খুঁজি আসলে। তো আজকে তো সেটা হলোই না, খারাপ ওয়েদারের কারণে। শুরুতে খারাপ ওয়েদার ছিল, এখন তো ভালো ওয়েদার।
আর এখন বাসা যাব, বাসায় যে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট অফ দ্য ডে জাস্ট রিল্যাক্স। আমি আজ শ্যুট করলাম, ইনশাল্লাহ কালই ভিডিও রিলিজ করে দিব। প্রথমত অনেক দিন ছাড়া হয় না, তাছাড়া আমি কিন্তু ভিডিও জমা করে রাখি না, যেদিন শ্যুট করি তার একদিন 2 দিন পরেই সেটা রিলিজ করে দিই। কাজে আমার ভিডিও যা দেখবেন সবই ফ্রেশ। অনেকে বলেন যে আপনি ডেট দেন না কেন, কবে শ্যুট করেছেন? না, এটা ঝামেলা, ডেট দিলে ঝামেলা হয় শুধু শুধু। আমরা যাচ্ছি নোভা স্কোশিয়ার হ্যালিফ্যাক্স সিটিতে বেড়াতে। আমরা নিউইয়র্ক, নিউ জার্সি থেকে রওনা হব। আশা করি এনজয় করেছেন আমার এই ব্লগ আজকে। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।